নাইটি কাটা শেখাবো। তো প্রথমে আমি 3 মিটার কাপড় নিয়েছি আর একটা নাইটি পিস। তো 3 মিটার এখানে কাপড় আছে, 4 ভাঁজে ভাঁজ করলাম কাপড়। তো ভাঁজটা দেখে নাও, এই যে 1 ভাঁজ, 2 ভাঁজ, 3 ভাঁজ, 4 ভাঁজ, এটা হচ্ছে 4 ভাঁজ। এবার ঝুল এখানে যা কাপড়ে আছে সেটা বরাবর থাকবে, পুরো ঝুলটাই আমরা নিব এবং লাগবেও আবার সেটা, সেজন্য এটা পুরো ঝুল থেকেই গেল। এবার করব কি দেখো, এই যে গলার যে মাপটা আছে এবং কুট লাইন আছে সেই মাপটা আমরা দেখব এখানে। তো মাপ আছে আমার কুট আছে 12, তাহলে 12কে 2 দিয়ে ভাগ করব। 12কে 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 6। 6-এর সাথে হাফ ইঞ্চি যোগ করব। তো আমরা নর্মালি কীভাবে নিই, কুট আমরা এই কোণার থেকে যাই, কিন্তু যেহেতু এখানে নাইটি কাটছি সেই জন্য কুটের যে লাইনটা সেটা এইখানে নিয়ে আসবো এইভাবে। এখানে 6.5 নিলাম, 6.5। এবার 6.5-এর মধ্যে এখানে 2.5 ইঞ্চি বাদ রাখবো, 2.5 ইঞ্চি বাদ। এটা বগলের জন্য যাবে, মোহরার যে পাটটা কাটবো সেটা, বাকিটা আমার কুটে থেকে যাবে। এবার এখান থেকে এটা মোহরাও তাই নেব 6.5। এখান থেকে এটা সোজা নামিয়ে নিচ্ছি ফার্স্ট টাইম, 6.5। এখান থেকে এটা জয়েন্ট করে দিলাম। এবার স্কেলের সাহায্যে এটাকে জয়েন্ট করো, তারপরে এইটাকে চিহ্ন দিয়ে হয়ে গেল। তাহলে মোহরা আমরা পেয়ে গেলাম। এবার গলা আমরা দেখো, আমাদের কাছে এই পিসে যেহেতু কাপড় কমপ্লিট করতে হবে, তো আমরা এখানে হাতাও নিব। হাতাটা কিভাবে কাটবো, এর মধ্যে কাপড়ের মধ্যে কিন্তু হাতা আসবে। তো আমরা গলাটা যে নিব, গলার যে মাপ থাকবে সেই মাপটাকে আমরা হাতা হিসেবে ব্যবহার করব কাটার পরে। তো প্রথমে কি করছি দেখো, এখান থেকে এটা 7 ইঞ্চি গলা নিচ্ছি, ঠিক আছে? গলার মাপ নিলাম, নেওয়ার পরে যে পুটের যে পয়েন্ট আছে সেইখান থেকে এটাকে গোল গলা করে এটার সাথে এটাকে জয়েন করে নেব। হয়ে গেল। এবার এটা কাটবো। কাটছি এবার এইখান থেকে এটাকে এবার মোহরা কাটবো। এবার তোমার যেটা গলার পয়েন্ট আমরা রাখবো, দেখো এখান থেকে এটা 5। তুমি যদি আরও ডিপ মনে করো রাখতে পারো, 6, 6.5, 7। তো 7 তো এত থাকে না, অনেক বড় হয়ে যাবে নাইটির গলা। এটা 5 থেকে 6-এর মধ্যে গলাটা রাখবে। তাহলে বাকিটা যে থাকছে আমরা এটাকে আস্তে আস্তে কুচি দিয়ে তখন এটা সেলাইয়ের সময় ছোট করে দেব। তো ওটা পরে দেখাচ্ছি। এটা আমাদের হয়ে গেল।